কি হবে? মমতা ব্যানার্জির উন্নয়নটা তো পাচ্ছি, অসুবিধাটা কোথায়? এবার শুধু রবীন্দ্রসঙ্গীত বাজবে না, তার সাথে ডিজেও কিন্তু বাজবে। ভোটটা যারা দিচ্ছেন বিজেপিকে, এবার একটু ভেবে চিন্তে ভোটটা দিবেন। পরবর্তী যে উন্নয়নগুলো হবে এগিয়ে আসতে হবে, বাড়িতে বাড়িতে নোটিশ জারি করতে হবে, সাবধান। জোড়া ফুল ছাড়িয়ে যদি পদ্ম ফুলের কথা বলেন, রান্নাঘরে তালা লাগানো হবে, ওই তালা খুলবে না। নিজের রান্না নিজে রাঁধিয়ে খাবেন। আবার রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে যে। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, একজন ইংলিশ টিচার আর রাজনৈতিক বিশ্লেষক, পলিটিক্যাল অ্যানালিস্ট। দেখলেন তো ভিডিওগুলো, ছোট ছোট ক্লিপিংস। আচ্ছা, কি চলছে বলুন তো আমাদের রাজ্যে? রোজ দৈনন্দিন সাধারণ মানুষের ওপর, ক্ষমতাহীন সাধারণ নিরীহ মানুষের ওপর হুমকি ধমকি কতদিন আর চলবে? যা হচ্ছে ঠিক হচ্ছে? আপনারাই বলুন। আজ ওদের কাছে, কাল আপনার আমার বাড়িতে হবে। হচ্ছেটা কি? ত্রাসের রাজত্ব, ভয়ের রাজত্ব চলছে। রাজ্য সরকার কি দেখছেন না? পুলিশ প্রশাসন কি দেখছেন না কি হচ্ছে? নাকি যেহেতু শাসক দল মানে তৃণমূলের লোকেরা, নেতারা, আধা নেতারা, বিধায়করা, কুচো নেতারা এরকম হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, তাই তাদের কিছু বলা যাবে না? কোনো লুকিয়ে চুরিয়ে ঘরে গিয়ে রাতের বেলা অন্ধকারে হচ্ছে না, একদম দিনের আলোতে জনসভা থেকে বলা হচ্ছে। প্রেসের সামনে, প্রেস দেখে লুকাচ্ছে না কেউ। তারা জানে প্রেস আছে, কেয়ার করে না। কারণ বোধহয় এদের মধ্যে একটা আইডিয়া ঢুকে গেছে, একটা ভাবনা ঢুকে গেছে যে আমি তৃণমূল হলেই আমি সব কিছুর ঊর্ধ্বে, আমি যা কিছু করতে পারি, মানে খুন ধর্ষণ বাদ দিয়ে যা ইচ্ছা করতে পারি আমরা। হুমকি দেওয়া হোক, মারধর করা হোক, মিথ্যে অভিযোগ দেওয়া হোক, মানে কি বলছে তো শুনেছেন? আবাসের টাকা বন্ধ করে দেবো যেই বুথ থেকে তৃণমূল হারছে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, এবং বন্ধ করে দেওয়া হয়েও ছিল অনেক জায়গায়। বিরোধী দলনেতা বা কাউকে আদালতে মামলা করে চালু করাতে হয়েছে, ময়নাতে বোধহয় মোস্ট প্রবাবলি। আবার কোনো নেতা নেত্রী বলছে ডিজে বাজানো হবে, মানে ভালো রকম মারধর করা হবে, রবীন্দ্রসঙ্গীত না ডিজে, মানে একদম প্রচ্ছন্ন হুমকি। আবার কেউ বলছেন রান্নাঘরে তালা লাগানো হবে, যেমন উদয়নবাবু, মানে খাবার বন্ধ করে দেওয়া হবে। ভাবুন তো, সব দিক দিয়ে মানুষের কিসে ভয়? বাড়ি ছাড়া করে দেবো, আবার বলছে মারধর হবে, বাড়ি ছাড়া করা, বাড়ি হারানোর ভয়, খেতে না পাওয়ার ভয়। এইগুলোই তো সাধারণ মানুষের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। আর ওই জায়গাগুলোতেই আঘাত হানছে। তৃণমূল কি ভাবছে হেরে যাবে, তাই এই ভয়ানক মরণ কামড় দিচ্ছে? আর কাদের হুমকি দেওয়া হচ্ছে? বিজেপি সমর্থকদের, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, নিম? না, রাজনীতি করা লোকজনদের না, আমার মতো আপনার মতো সাধারণ মানুষদের, যাদের না কোনো নেতা, পার্টি নেতা চেনা আছে, না পুলিশ প্রশাসন চেনা আছে, না মিডিয়া চেনা আছে, আমাদের মতো লোকদের হুমকি দেখিয়ে খুব তাড়াতাড়ি দাবিয়ে দেওয়া যায়। এবারে আমি বা আপনি যখন ভোট দিতে যাবো, আমাদের মাথায় থাকবে আমাদের যেই বুথে ভোটটা দিচ্ছি, যেই কেন্দ্রে দিচ্ছি, ওই কেন্দ্রের ভোটগুলোয় যদি তৃণমূল হেরে যায়, আমাদের সবার তো ঝামেলায় পড়ে যাব। তাহলে কি সুষ্ঠুভাবে নিজের আমার যাকে ভোট দেওয়ার ইচ্ছা, যেটা আমাদের অধিকার সংবিধান দিয়েছে, সেটা করার অধিকারও আমরা হারাচ্ছি? মানে আমার যাকে পছন্দ তাকে ভোট দিতে পারবো না, যাকে অপছন্দ তাকেই ভোট দিতে হবে, শুধু হুমকি, ভয় দেখানোর জোরে, ডরিয়ে ধমকে। কোথায় বাস করছি? কবে শেষ হবে ত্রাসের? রাজ্য সরকার কেন কিছু করছে না? রাজ্য সরকার যদি না করে, ইলেকশন কমিশন কেন করছে না? হ্যাঁ জানি মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়নি, কিন্তু তবুও এখনও তো অনেক তত্ত্বাবধান করছে কমিশন, ওদের ক্ষমতাও তো প্রচুর। আর যদি একান্তই কমিশন না পারে, রাজ্য সরকার, পুলিশ না পারে, তাহলে কেন্দ্র সরকার কিছু করুক। আমরা এরকম ভয়ে বাঁচতে চাই না। জানি না কাল কি হবে। আমি যে এই ভিডিও করছি, ধরুন আমি নিচে গেলাম চা খেতে, আমায় মারধর করা হতে পারে, একটা মিথ্যে অভিযোগ দেওয়া হতে পারে, যা কিছু হতে পারে। শুধু আমার না, যে কেউ প্রতিবাদ করছে। আর প্রচুর ইউটিউবারের সাথে হয়েছে, যদিও আমি ওই লেভেলের না, তাদের লাখ ভিউজ হয়, তাই তাদের উপর আক্রমণটা বেশি। কিন্তু যে কেউ, এই কবে কাটবে এই ত্রাসের রাজত্ব? কবে শেষ হবে এই ভয়?
কিভাবে লোক নিরপেক্ষভাবে ভোট দেবে, যেইটা অধিকার। এমনকি যেই সব রাজ্যকে আমরা নিন্দা করি, বিহার, ইউপি, ওই সব এলাকাতেও ভোটটা মানুষ ঠিক করে দেয় নিরপেক্ষভাবে, তাই একটা পার্টি বারবার জেতে না। সব জায়গায় বিজেপি কতবার হেরেছে, মধ্যপ্রদেশ হেরেছে আবার জিতেছে, উড়িষ্যা হেরেছিল জিতেছে, এইবারে কেন্দ্রীয় ভোটেও 400 বলছিল 240 পেয়েছে, কারণ সুষ্ঠুভাবে ভোট হয়। অপছন্দ হলে সরিয়ে দেয়, পছন্দ হলে নিয়ে আসে। কিন্তু পশ্চিমবাংলায় সেটা না। 34 বছর ধরে এই এক জিনিস হয়েছে, আবার এখন এই চলছে। মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী, যেটা অধিকার পুরো ভারতের সবার আছে, আমরা কি ভারতে নেই? কেন এই ভয় দেখানো হচ্ছে, কেন এই মারধরের এই করা হচ্ছে, মিথ্যে মামলা দেওয়া হচ্ছে? কবে থামবে আমি জানি না। এরা চাকরি দিতে পারে না, ব্যবসা করার পরিসর করতে পারে না, মানুষ পালিয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে কাজের জন্যে, সে ইঞ্জিনিয়ার হোক বা শ্রমিক হোক। কিন্তু এই সব কিছু নেই, কিন্তু হুমকি দেওয়ার বেলা চারা না সবার আগে। আমি কি বলবো জানি না, আপনারাই আপনাদের মতামত জানাবেন প্লিজ। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্যে। থ্যাংক ইউ। জয় হিন্দ।